আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। আজকে আমি লাউ ডাল রান্না করবো। এর জন্য ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আগে। এখন ইলিশ মাছটা কেটে নেব। ইলিশ মাছ দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করবো, এর জন্য ইলিশ মাছটা আমি কেটে নিচ্ছি। আর এই যে কচুরমুখীটা আগে কেটে নিয়েছি। এখন ইলিশ মাছটা কাটা শেষ, ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এখন একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। আর আমার ডালটা এখানে সেদ্ধ করা শেষ। এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। জাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। যখন ডালটা বলক চলে আসবে তখন আমি ধুয়ে রাখা লাউটা আমি দিয়ে দিব। আজকে মাছের ডিম দিয়ে ভর্তা বানাবো আর ভুনা করবো। এর জন্য এখানে ডিমটা ভালো করে গলিয়ে নেব। এখানে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। এই যে ভালো করে গলানো হয়ে গেছে। আর এখানে আমি আগে মাছটা ভেজে নেব। আর এখানে আমার ডালটা হয়ে গেছে, যে বাগার দিয়ে নিয়েছি। দেখেন ডালের কি সুন্দর কালার এসেছে। আর মাছ ভাজা শেষ। এখন আমি ডিমটা গলিয়ে তার মধ্যে দিয়ে আমি ডিমটা ভালো করে ভেজে নেব, ভেজে পিস করে নিব। আর এখানে কচুরমুখিটা সেদ্ধ দেব হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে সেদ্ধ করে নিব। আর এই যে আমার লাউ ডালটা শেষ। আর এখানে ওই মাছের ডিমটা ভুনা করার জন্য সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেলটা বেরিয়ে যায়। আর তেলটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। এই যে আমার মশলা থেকে তেলটা বের হয়ে গেছে। এখন পানি দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে মাছটা একটু পরে দিয়ে দিব। এখন আমি এই ডিমের ভর্তাটা করব। এর জন্য যে রসুন আর মরিচটা বেটে নিয়েছি। আর এই যে ডিমটা এখন নিয়ে নিচ্ছি, ডিমটা বেটে নিচ্ছি। আর এখানে আমার মাছের ডিমটা ভুনা করা হয়ে গেছে। আর এখানে ওই যে ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না করবো, এর জন্য মশলাটা কষায় নেওয়া হয়েছে। আর এই যে কচুরমুখীটা সেদ্ধ করে নিয়েছিলাম, এখন দিয়ে দিলাম মশলা কষানোর পরে। আর এই যে ভর্তার পেঁয়াজটা একটু পাটায় হালকা বেটে নিয়ে সরিষার তেল দিয়ে মেখে নিব। মেখে যে আমার ভর্তাটা শেষ। আর এখানে কচুরমুখী দিয়ে কষানোর পরে আমি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিয়েছি। আর এই যে ইলিশ মাছটা এখানে ভেজে রেখেছি, বলক আসার পরে আমি ইলিশ মাছটা দিয়ে দিব। এই যে আমার কচুরমুখী রান্নাটা শেষ। আর এখানে আমার ভাত রান্নাও শেষ। আজকে রান্নাবাড়া শেষ করে আমার পেজের জন্য আমি গরুর মাংসের আচার বানাবো। এর জন্য গরুর মাংসটা আগে সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে তেলটা ফোটার পরে আমি সব ধরনের মশলা দিয়ে গরুর মাংসটা ঢেলে দেবো। ঢেলে 5 মিনিটের মতো নেড়ে চেড়ে আমি মাংসের আচারটা বানিয়ে নিব। এই যে আমার আচার বানানো শেষ। আচারটা ঠান্ডা হলে আমি একটি প্লেটে ঢেলে নিব। এই যে প্লেটে ঢেলেছি, দেখেন কি সুন্দর কালার চলে আসছে। এখন আমি গরম ভাতের সাথে খাবো। এই গরম ভাতের সাথে আমার মাংসের আচার দিয়ে 1 প্লেট ভাতে আমি খেয়ে ফেলবো। আমার আর কোনো তরকারি লাগবে না। আসলে খুব মজা হয়েছে। আর মাংসের আচারটা হলো আপনার খিচুড়ি, তারপর গরম ভাত, মুড়ি মাখা, এগুলোর সাথে অনেক মজা হয়। আর আচার আপনারা যে যেটার সাথে খেতে পছন্দ করেন সব কিছুর সাথেই খাওয়া যাবে। এই যে আমি বিকেলবেলা মুড়ি মাখাবো, এর জন্য এর মধ্যে চানাচুর, শসা, পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি। আর এখন দিয়ে দেবো আচারের তেল। আর 2-3 টুকরো মাংস নিয়ে নেব। আর 2-3 কোয়া রসুন নিয়ে আমি ভালো করে মেখে নেব। আর একটা কথা আপনার এই নর্মাল ফ্রিজে যদি রাখেন আচারটা, তাহলে 6 মাসের মতো রাখা যাবে। আর যদি বাইরে রাখেন তাহলে 2-3 মাসের মতো সংরক্ষণ করে রাখা যাবে। আর আচারের মধ্যে যদি হাত দেওয়া হয় তাহলে ফ্রিজে রাখেন আর রোদ দিয়ে রাখেন, তারপরেও নষ্ট হয়ে যাবে। এর জন্য চামিচ দিয়ে নিতে হবে। আর চামিচটা যখন আমরা ধুয়ে নেব তখন ভালো করে মুছে নিতে হবে, কারণ ওই চামিচের পানিটার সাহায্যেও আমার আচারটা নষ্ট হয়ে যেতে পারে। এর জন্য চামিচটা ভালো করে ধুয়ে নেব। আর সন্ধ্যার পরে যে আমি পাস্তা রান্না করে নিয়েছি, এই পাস্তাটা খাবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব তো আছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।